জলের কল্লোলে যেন কারো কান্না শোনা গেল। অরণ্যের মর্মরে কারুর দীর্ঘশ্বাস। চকিত হয়ে ফিরে চাইতেই দেখা গেল নির্বান্ধব সেই বাবলা গাছটাকে। আজ আর তাকে গাছ বলে মনে হলো না। মনে হলো সংসারের সমস্ত রহস্য জেনে নিয়ে কেউ যেন জলের ধারে এসে দাঁড়িয়েছে। ফলত যা হয়, অত্যন্ত বিব্রত বোধ করল সেই মানুষটি। কেননা জীবনের কাছে মার খেয়ে প্রকৃতির কাছে সে তার দুঃখ জানাতে এসেছিল। প্রকৃতির নিজেরই যে এত দুঃখ সে তা জানত না। জলের কল্লোলে যে কারো কান্না ধ্বনিত হতে পারে, অরণ্যের মর্মরে কারো নিঃশ্বাস, সে তা বোঝেনি এবং ভাবিনি যে নদীর ধারের সেই বাবলা গাছটাকে আজ বিষণ্ণ একটা মানুষের মতো দেখাবে। নদীকে সে তার দুঃখ জানাতে এসেছিল, জানালো না। সন্ধ্যের আগেই সে তার ঘরে ফিরে এলো।